ইরানে গত এক মাসে 460টিরও বেশি ভূমিকম্প রেকর্ড হওয়ায় দেশটিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় অঞ্চলে অবস্থিত হওয়ায় ইরানে মাঝে মধ্যেই ভূকম্পন অনুভূত হলেও সাম্প্রতিক এই সংখ্যাটি বিশেষভাবে নজর কেড়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যা ইনস্টিটিউটের সিসমোলজিক্যাল নেটওয়ার্কের তথ্য অনুযায়ী গত 22 ডিসেম্বর থেকে 20 জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে মোট 461টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। 3 থেকে 4 মাত্রার মধ্যে 68টি ভূমিকম্প হয়েছে। মাঝারি মাত্রার ভূমিকম্পের সংখ্যাও কম নয়। 4 থেকে 5 মাত্রার 9টি এবং 5 থেকে 6 মাত্রার একটি ভূমিকম্প এই এক মাসে আঘাত হানে। জানুয়ারি মাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ঘটে গত 13 জানুয়ারি ইয়াজত প্রদেশের বাহাবাদ এলাকায়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.3। ভূমিকম্প প্রবণ এলাকার তালিকায় শীর্ষে রয়েছে ইয়াজত প্রদেশ। এক মাসে সেখানে সর্বোচ্চ 52টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এরপর উল্লেখযোগ্য সংখ্যক কম্পন অনুভূত হয়েছে কেরমান ও দক্ষিণ খোরাসান প্রদেশে। রাজধানী তেহরানও এই ভূতাত্ত্বিক অস্থিরতা থেকে পুরোপুরি মুক্ত নয়। এই এক মাসে সেখানে অন্তত 9বার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরানে ঘন ঘন ভূমিকম্পের মূল কারণ দেশটির ভৌগোলিক অবস্থান। ইরান আরাবিয়ান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই দুটি প্লেটের ক্রমাগত সংঘর্ষ ও চাপের ফলে দেশ জুড়ে ভূমিকম্পের প্রবণতা দেখা যায়। ঐতিহাসিকভাবে ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে পরিচিত। গত এক বছরের পরিসংখ্যানেও সেই চিত্র স্পষ্ট। 2024 সালের মার্চ থেকে 2025 সালের মার্চ পর্যন্ত ইরানে মোট 6,272টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে 150টির মাত্রা ছিল 4 বা তারও বেশি। বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর মোট ভূমিকম্পের মাত্র প্রায় 2% ইরানে সংঘটিত হলেও গত এক শতাব্দীতে ভূমিকম্পজনিত মোট প্রাণহানির প্রায় 6%ই এই দেশটিতে ঘটেছে। বিশেষজ্ঞরা মনে করছেন দুর্বল অবকাঠামো, পুরনো ভবন, ঘনবসতিপূর্ণ শহর এবং পর্যাপ্ত প্রস্তুতির অভাবের কারণে ইরানে ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্পের এই প্রবণতা বড় ধরনের দুর্যোগের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না।